আসাদ একটি শুধু নাম নয়, একটি আতঙ্ক, যার মৃত্যুর মধ্য দিয়ে, যার রক্তের পিচ্ছিল পথ বেদ সেদিনকার স্বাধীনতা আন্দোলন বিকশিত হয়, বেগবান হয়। আজকে সেই মহান নেতার আজকে সেই আত্মতি দিবস উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছে। আসাদ ছিলেন খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, মৌলানা ভাসানীর অতি ঘনিষ্ঠ সহচর, ভাসানীর নেতা কর্মী। ছাত্র রাজনীতির পর যখন তাকে কৃষক নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো, তাকে পাঠিয়ে দেওয়া হয় সে শেখপুরের হাতির দাঁড় কৃষকদেরকে সংগঠিত করার জন্য। এই আসাদ মৃত্যুর 19 দিন পূর্বে মৌলানা ভাসানী যখন ফেব্রিক্স আন্দোলনের পর কৃষকদের দাবি দেওয়ার প্রেক্ষিতে, পাটের ন্যায্য মূল্যের দাবির প্রেক্ষিতে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের দাবিতে মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজকের মতো এই ধরনের হরতাল ছিল না। তখনকার হাট বাজারে হাজার হাজার মানুষ সমাগম থাকত। দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল হাট বাজার। হাতিতে বাংলাদেশের একটি বিশাল হাট বাজার এবং শিবপুরের কাছাকাছি সে মনোর দিতে এই আসাদের সেদিন দায়িত্ব পড়েছিল। তিনি যখন এই হরতালের নেতৃত্ব দিয়েছিলেন, তার মৃত্যুর মাত্র 19 দিন পূর্বে সেদিন আইয়ুব শাহীর পেটোয়া বাহিনী অতি কাছে থেকে 3 জন কৃষককে সেদিন গুলি করে হত্যা করে। এখান থেকেই শুরু হয় আমার দেশের স্বাধীনতা আন্দোলন, এখান থেকে শুরু হয় গণবিস্ফোরণ, গণ আন্দোলন, যার নেতৃত্বে ছিল শহীদ আসাদ। তিনিও আহত অবস্থায় ঢাকা ফিরিয়েছেন, পত্রিকা অফিসে তার প্রেস লিস্ট প্রদান করে। ঠিক 19 দিনের মাথায় আজকের তারিখে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 144 দ্বারা জারি করা হয়, 144 দ্বারা ভঙ্গর মধ্যে আসাদ সামনের সারিতে নেতৃত্ব দিতেছিল এবং তারা জানত আসাদ একটি বিপ্লবিক নাম, তাকে টাকা দিয়ে কিনা যায় না। আজকে যদি আসাদ বেঁচে থাকতো, মৌলানা ভাসানীর স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়িত হতো। আসাদ কোনদিন কারোর সাথে আপোষ করে নাই। সেদিন শাসক গোষ্ঠীর আতঙ্ক ছিল সে শহীদ আসাদ। কাজে তার মৃত্যু সাধিত হয় এবং মৌলানা ভাসানী তার রক্ত মাখা কাপড় নিয়ে পল্টন ময়দানে পতাকার মতো উঁচিয়ে বক্তৃতা করেন।